ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই অভিযানকে অনেক বেশি সাধুবাদ জানিয়েছে। তারা এটা খুবই পজিটিভলি নিয়েছে এবং তারা বলেছে এটা যেন আমরা অব্যাহত রাখি। আমার সূর্যসেন হল ক্যাফেটেরিয়ায় খাবারের মান দিন দিন কমে যাচ্ছে দেখে আমি ওখানে প্রতিবাদ করতে গিয়েছি। 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর তাকে মিনিমাম 50 বার বলা হয়েছে। হল অফিস বলেছে, শিক্ষার্থীরা বলেছে, বাহির থেকে যারা খেতে আসে তারা সবাই বলেছে, কিন্তু সে কোনো পরিবর্তন আনেনি। আচ্ছা, আপনারা দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং আমাদের হল সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রথম কার্যনির্বাহী মিটিং হয়েছে, সভা হয়েছে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের হলের দোকান, ক্যান্টিন, ক্যাফেটেরিয়াগুলো আমরা পরিদর্শনে যাব। তারই অংশবিশেষ আমরা সূর্য সেন হল ক্যাফেটেরিয়া পরিদর্শনে যাই এবং পরিদর্শনে গিয়ে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় আমাদের। যদি গুরুত্বপূর্ণ কয়েকটা উল্লেখ করতে চাই, একটা হলো হাফ প্যান্ট পরা অবস্থায় খাবার রান্না করছে এবং সেই খাবারগুলো সার্ভ করা হচ্ছে। এবং আরও কয়েকটা অসঙ্গতি আমরা দেখেছি, অনেকগুলো সিগারেটের ফিল্টার ছিল এবং 2 জন ব্যক্তি যারা রান্না এবং সবজি কাটার সাথে সরাসরি যুক্ত, এমন 2 জন ব্যক্তি যারা ওখানেই সিগারেট স্মোকিং করছিলেন আর কি। আমরা দেখেছি যে কারো মাথায় কোনো ক্যাপ ছিল না, আমাদের কিচেন যে ক্যাপগুলো। তো এগুলো নিয়ে, এসব অসঙ্গতি নিয়ে আমরা ক্যান্টিন মালিকের সাথে কথা বলেছি। ডালের মধ্যে ডালের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই, এসব নিয়ে কথা বলেছি। বিশেষ করে আমরা যে খাবারের মান উন্নত করার জন্য কথা বলেছি, এই জিনিসটাকে হাইলাইট না করে বারবার হাফ প্যান্টের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্রের অংশ এবং যারা এটা করছে তারা চায় আমাদের খাবারের মানটা ঠিক না হোক এবং আমাদের কাছে মনে হচ্ছে তারা এই সিন্ডিকেটেরই একটা অংশ আর কি। ধরেন, আমি তো বলেছি যে হাফ প্যান্ট পরা যাবে না, বিষয়টা এমন বলিনি। আমি বলেছি হাফ প্যান্ট অবশ্যই পরা যাবে না যখন তারা রান্না করবে, হাফ প্যান্ট পরা যাবে না যখন তারা খাবার সার্ভ করবে। কারণ আমাদের সূর্যসেন হল ক্যাফেটেরিয়া একটু বাইরে হওয়ার কারণে আমাদের অনেক বোনরাও কিন্তু এখানে খাওয়ার জন্য আসেন আর কি। আমরা এই জায়গাটাই বলেছি। দেখুন, আমরা আসলে কখনো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলিনি। কে কী ধরনের পোশাক পরবে এটি সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতারই অংশ আর কি। এখন আপনি একজন ব্যক্তি যদি আমার কিচেন রুমে যদি হাফ প্যান্ট পরে, তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি তার গাম, তার লোম, শরীরের বিভিন্ন অংশ, অযাচিত অংশ আমাদের খাবারের মধ্যে পড়তে পারে, এটা আমি ধরতেই পারি। এখন আমি যদি আমার কিচেন রুমে যদি হাফ প্যান্ট নিষিদ্ধ করতে না পারি, তাহলে আমার হাইজিন থাকলো কোথায়, আমার খাবারটা পরিশুদ্ধ হলে কোথায়? এই জন্য আমরা এই কথাটা বলেছি। এটা তো পোশাকের স্বাধীনতার সাথে কোনোভাবেই যায় না। এটা তো এটা একটা ষড়যন্ত্রের অংশ বলতে পারেন আপনি। ধরেন, আমি তো সবাইকে বলেছি আপনারা সবাইকে আমার যে কিচেন যে ক্যাপ সেটা পরতে হবে। তাহলে আপনি যেহেতু হাফ প্যান্ট পরার ইস্যুটাকে যেহেতু পোশাকের স্বাধীনতার সাথে নিয়ে যাচ্ছেন, তাহলে কি আপনি এটা বলবেন যে আমি ছেলেদেরকে হিজাব পড়তে বাধ্য করছি? বিষয়টা দ্বিচারিত হয়ে গেল না? আপনি বিরোধিতা করতে পারেন, কিন্তু বিরোধিতা করার তো একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে হবে, এটা একটু সুস্পষ্ট কারণ থাকতে হবে। আপনি যদি এমনিতে বিরোধিতা করেন, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই অভিযানকে অনেক বেশি সাধুবাদ জানিয়েছে। তারা এটা খুবই পজিটিভলি নিয়েছে এবং তারা বলেছে এটা যেন আমরা অব্যাহত রাখি। এবং অনেক দলের পেজ থেকে, অনেকগুলো গ্রুপ থেকে এবং বিভিন্ন মিডিয়াতে যারা কাজ করেন তারা অনেকেই এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীদের প্রচেষ্টার কাছে, তাদের ইতিবাচক যে রেসপন্সের কাছে তারা আসলে হেরে গিয়েছে। আচ্ছা, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে জরিমানা করার এখতিয়ার আমাদের নাই। আমরা হল অফিসকে সুপারিশ করেছি। এখন জরিমানা আদায় করবে কি করবে না, এটা সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের। আমরা সুপারিশ করতে পারি, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে একটা সুপারিশ করেছি। এখন সুপারিশটা রাখবে কি রাখবে না, এটা হল প্রশাসনের এখতিয়ার। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন মালিকদের সাথে যে চুক্তিনামা, সেখানে উল্লেখ আছে তারা খাবারে টেস্টিং সল্ট ইউজ করতে পারবে না। কিন্তু আমরা যখন গিয়েছি আমরা পেয়েছি তারা একটু আগেও আমাদের তরকারিতে দিয়েছে এবং 1 কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট আমরা পেয়েছি আর কি। যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধরা হয় এবং মানুষ আমাদের কাছ থেকে খুবই সুন্দর এবং মার্জিত আচরণ প্রত্যাশা করে। এখন আমি আমার সূর্যসেন হল ক্যাফেটেরিয়ায় খাবারের মান দিন দিন কমে যাচ্ছে দেখে আমি ওখানে প্রতিবাদ করতে গিয়েছি। আমি তাদেরকে শুধরানোর কথা বলতে গিয়েছি, আমি তাদেরকে সহযোগিতা করতে গিয়েছি, তাদের যে ভুলগুলো সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছি। আপনারা জানেন যে প্রতিবাদের ভাষাটা একটু কঠিন হবে, এটা খুবই স্বাভাবিক আর কি। এখন আমি তো সেখানে আর কারোর সাথে প্রেম করতে যাইনি। ধরেন, দুদকের কেউ যদি এসে যার বিরুদ্ধে ইন্সপেকশন করবে তার সাথে বসে যদি চা খায়, তাহলে তার সাথে বসে যদি খোশ গল্প করে, তাহলে তো বিষয়টার আর ক্রেডিবিলিটি থাকলো না। আমরা গিয়েছি ইন্সপেকশনে, আমরা গিয়েছি অবজারভেশনে, আমরা গিয়েছি, সেখানে প্রতিবাদের ভাষা একটু কঠিন হয়েছে এবং আমাদের বলার সময় একটু উচ্চবাচ্য হয়েছে। সেটার জন্য আমরা ক্ষমা চাই এবং সামনে থেকে আমরা আরও সুন্দর এবং মার্জিত আচরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারা ছাত্রলীগের সাথে তুলনা করাটা খুবই দুঃখজনক আমাদের জন্য। কারণ আপনি জানেন, ফেসিবাদে আমলে ছাত্রলীগ আসলে এভাবে ইন্সপেকশনে গিয়ে তাদেরকে আসলে ওভাবে করে ধরতো না আর কি। ধরতো তাদেরকে মানুষের সামনে এক ধরনের রূপ, তাদেরকে পরে বলতো যে তুমি আমার রুমে আসো,
ক্যান্টিন মালিক তুমি রুমে আসো, ক্যাফেটেরিয়া মালিক তুমি রুমে আসো, ভাবে করে রুমে ডেকে নিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাদেরকে আবার ছেড়ে দিত, যাও তুমি তোমার মতো করে চালাও। শিক্ষার্থীদের অধিকার অথবা তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ছাত্রলীগ তোমার পাশে আছি, তুমি এই কাজ করো। এখন তার ছাত্রলীগের সেই কালচার নাই। এখন কেউ তাদের কাছ থেকে ফাও খাচ্ছে না, কেউ তাদের কাছ থেকে বাকি খাচ্ছে না, কেউ তাদেরকে একটা টাকা না দিয়ে চলে আসছে না। এখন যেহেতু সব কিছু সিস্টেমেটিক্যালি চলতেছে, এবং আপনারা অবাক হবেন, আমাদের এই ক্যাফেটেরিয়া মালিক প্রায় 42 বছর ধরে আমাদের এই ক্যাফেটেরিয়া পরিচালনা করছে, সেখানে কোনো গুণগত পরিবর্তনের আমরা আভাস আমরা পাচ্ছি না। 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর তাকে মিনিমাম 50 বার বলা হয়েছে, হল অফিস বলেছে, শিক্ষার্থীরা বলেছে, বাহির থেকে যারা খেতে আসে তারা সবাই বলেছে, কিন্তু সে কোনো পরিবর্তন আনেনি। তো আমরা আমাদের এই অভিযানে আমাদের যে কর্মকাণ্ড আপনারা দেখছেন, আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ, কারণ আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিয়ে আমরা এই জায়গায় এসেছি। শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। শিক্ষার্থীরা তো আমাদেরকে 3 মাস পরে প্রশ্ন করবে, 2 মাস পরে প্রশ্ন করবে, 6 মাস পরে প্রশ্ন করবে, তোমাকে আমি ভোট দিয়েছি, তুমি আসলে কী করেছো আমার জন্য। এটা তো খুবই যৌক্তিক প্রশ্ন। আমার তো জবাবদিহিতার একটা জায়গা আছে, শিক্ষার্থীরা আমাদের জবাবদিহিতার জায়গা। এখন শিক্ষার্থীরা যেহেতু সাধুবাদ জানিয়েছে এবং এটা যেহেতু একটা ভালো কাজ, আমরা এটাকে অব্যাহত রাখবো এবং এই কাজ ইনশাল্লাহ চলতে থাকবে। 3000-এর বিষয়টা আমরা হল সংসদে নির্বাচিত প্রতিনিধি এবং হলের শিক্ষার্থীরা আমরা একসাথেই ছিলাম, ওখান থেকে এসেছে যে 3000 টাকা জরিমানা করা হোক। এটা সবার পরামর্শক্রমে সিদ্ধান্ত চলে আসছে আর কি। ধরেন আমি তো একটা ভালো কাজ করতে গিয়েছি, আমি তো খাবারের মান উন্নয়ন করার জন্য আমি কাজ করেছি। এখানে তো আমার রাজনৈতিক পরিচয় খুবই মুখ্য না, আমি তো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি ওখানে যাইনি। সো আমার মনে হয় এই প্রশ্নটা খুবই অবান্তর যে সে কোন দলের হয়ে কাজ করছে। এখানে কোনো দলীয় কাজ করা হচ্ছে না, কোনো অ্যাক্টিভিটিস করা হচ্ছে না। এখানে শিক্ষার্থীদের খাবারের মানকে ভালো করার জন্য কাজ করা হয়েছে। আমার মনে হয় এখানে খাবারের মানকে বেশি ফোকাস দেওয়াটা গুরুত্বপূর্ণ। যদিও আমি আগে বাকচাষী ছিলাম, এরপরে আমি হলে সবার সাথে পরামর্শ করেছি, সব দলের সব মতের সাথে পরামর্শ করেছি। শিবির আমাকে সমর্থন দিয়েছে, অন্যান্য দল সমর্থন দিয়েছে, অন্যান্য ব্যক্তিরা যারা আমাদের হলের স্টেক হোল্ডার আছে অনেকেই সমর্থন দিয়েছে। অধিকাংশের সমর্থন পেয়েই তো আমি এখন নির্বাচিত প্রতিনিধি হয়েছি। এখন আসলে দলীয় পরিচয় হচ্ছে আমি আসলে কি করছি। আমি যদি অন্যায় করি তাহলে আপনি আমাকে ধরেন। এখন আমি তো একটা ভালো কাজই করলাম, শিক্ষার্থীরা সবাই চায় খাবারের মানটা উন্নত হোক। এখন ধরেন এত ধরনের মিডিয়া ফোকাস যদি না আসতো তাহলে আমার খাবারের মানটা আরও 2 দিন আগে বেশি ভালো হতো। এখন মিডিয়াও একটা অবস্ট্যাকল, মানে উন্নয়নের পথে খাবারের মানটা যে ভালো করা হবে, এখানে মিডিয়া একটা অন্যতম বাধা। তো আমি মনে করছি মিডিয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, হল প্রশাসন এবং হলের শিক্ষার্থীরা সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে খাবারের মানকে একটি যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, অনেকে প্রোপাগান্ডার চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে আসলে তারা অনেকে তাদের যে নিউজ সেটিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এখানে আসলে শিক্ষার্থীরাই জয়যুক্ত হয়েছে আর কি। মিডিয়া বাধাটা ধরেন, আমি তো হলের একটা নিয়মিত কাজ করছি, এটা আমাদের নিয়মিত একটা অফিসিয়াল কাজ বলতে পারেন আপনি। সেখানে তো আমরা কোনো মিডিয়াকে নিয়ে যাইনি, কিন্তু কোথা থেকে যে মিডিয়া ভিডিও করলো এটা তো আমরা পরে লক্ষ্য করলাম আর কি। আমরা কিন্তু আগে এটা দেখিনি। এবং এই যে বারবার একই বিষয় নিয়ে আমাদের যে কথা বলতে হচ্ছে, এই কথাগুলো যদি না বলে আমি যদি আবার গিয়ে একটু দেখতে পারতাম সে যদি কোনো নিয়ম করছে কিনা, তাহলে এটা আমার জন্য ভালো হতো। আমি যদি কিছু নিয়ম কানুন তাকে তৈরি করে দিতে পারতাম, এটা আমার জন্য কাজ করার সুবিধার তারা ভালো হতো। অবশ্যই আছে, আমরা এখন পর্যন্ত আমাদের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করছি না, কারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। হ্যাঁ, আজকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, পর্যালোচনা করেছি, খাবারের মান একটু উন্নত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে আর কি। হ্যাঁ, শিক্ষার্থীরা এটা সাধুবাদ জানিয়েছে, তারা এটা খুবই পজিটিভলি নিয়েছে আর কি। তারা বলছে যে প্রত্যেকটি হলে বা ইন্সপেকশন হওয়া দরকার, খুব বেশি মিডিয়া কভারেজের দরকার নেই, কিন্তু ইন্সপেকশন হওয়া দরকার, এটা বলেছে তারা। হ্যাঁ, এটা খুবই পজিটিভ। আমি দেখেছি আমাদের ছাত্রদলের তানবীর বারে হামিম ভাই, তিনি এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন। আমাদের হলে যারা ছাত্রদলের নেতৃত্ব আছেন তারা এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন। ছাত্রদলের পেজ থেকে কিন্তু এটাকে ছাত্রলীগের প্রশংসা করে একটা পোস্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের হলে যারা ছাত্রদলের নেতৃত্বে আছেন তারা কিন্তু এটাকে খুবই পজিটিভলি নিয়েছে এবং তারা তাদের যে দলীয় স্ট্যান্ড শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা কিন্তু তার প্রতিবাদও জানিয়েছে। এখনও আমার চোখে পড়েনি আর কি। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা আছেন, ডাকসুতে নির্বাচিত হয়েছেন শিবিরের পক্ষ থেকে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা এটাকে পজিটিভলি নিয়েছেন এবং এই ধারাটাকে তারা অব্যাহত রাখার জন্য বলেছেন। বিশেষ করে ব্যবহারে একটু সংযত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।